গুড মর্নিং সবাইকে। আর এই দেখো সকাল সকাল কি বলো তো, অনেকটা কাজ সেরে ফেলেছি, বাসি কাজগুলো সেরেছি, তবে বাসন ধোয়া হয়নি। ঘর মোছা এদিকটা হয়েছে, তো পাকার ঘরটা মুছতে হবে, যেহেতু মা বাড়িতে নেই তাই ওই ঘরে তো ঠাকুর থাকে, তাই ওই ঘরের সব ঘরগুলো একবার মুছে তারপরে ইয়ে করব। তো একটু বেলা করে আগে আর কি মানে তুলসী তলায় লাতা দিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর কাপড় চোপড় ধোয়াও হয়ে গেছে। তো তারপর অরিয়নকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে দেখো এই কাজটা ধরেছি। তো কি করব, আজকে পুরো উঠোনটা লাতা দেবো ভাবছি, এত ধুলো হয়েছে, একটু বাতাস দিলেই এই মেলাতে বাসন থাকে, তো ওইখানে গিয়ে দেখো ওই যে মেলাটা আমাদের ওই দিকটায়, তো ওই দিকটাতে বাসনগুলো এত ধুলো হয়ে যাচ্ছে। তো বাইরেটা যদি এই যে গোবর দিয়ে একটু লাতা দেওয়া থাকে তাহলে আর বাড়িতে ধুলোটা একটু অল্প হয়। আর মাটির উঠোনটা যেহেতু, তাই বেশি 2-3 দিন ছাড়া ছাড়া একটু পুরোটা লাতা দিয়ে দিলে বেশ ভালো হয় গোবর দিয়ে আর কি। তো সেইটাই আজকে করব বলে সব কাজ ফেলে রেখে এইগুলো আর কি এটা আগেই করছি। রান্না বান্নাটা একটু পরে হলেও হবে, ছেলেরা তো সবাই যে যার পড়াশোনাতে গেছে, অরিয়ন তো স্কুলে গেছে, আর এরাও টিউশন পড়তে যাবে, এখনও যায়নি। তো এইদিকে দেখো পুরো উঠোনটা প্রায় দেওয়া হয়েই গেল, তারপরে আর কি এই দিকটা একটুখানি বাকি আছে, আর এদিকটা দিয়ে তারপরে ওই ঘরে আবার মুছতে যাব। এদিকে দেখো উঠোনটা আরেকটু বাকি আছে, তো এদিকটাও দেবো আর কি। তো এদিকটা দেয়া হয়ে গেছে, দেখো দেওয়ার পর এই দেখাচ্ছি। তো পুরোটা দেখো দেওয়া হয়ে গেছে, আর এরা চুপটি করে বসে আছে, একদিকে একবার নাড়াচাড়া দিচ্ছিলুম বলে একটু ভয়ও পাচ্ছিল। দিয়ে এই দেখো বাসনগুলো পড়ে রয়েছে রাত্রের, আর চলো আগে ওই দুয়ারটা মুছে নিই। তো এদিকে দেখো বালতিতে নিয়ে নিয়েছি নেকড়া আর জল, তো আগে ঝাঁট দেবো তারপরে আর কি মুছবো। তো এই যে তার আগে একটা কাজ ছিল, আগের দিন যে ওই যে ব্ল্যাঙ্কেটটা আর কাঁথাটা কেচেছিলাম না, সেগুলো আর কি রোদ করেনি তারপর দিনে, তো দেয়া হয়নি, শুকিয়ে গেছে, তবুও একটু রোদে দিলে ভালো হয়, মোটা জিনিস তো কোথায় কখন ভিজে থাকে, তো গন্ধ ছাড়বে আবার। তো ওই জন্যে আগে ওইটা রোদে দিয়ে চলে গেলাম, আর যত নাড়া দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন তত বেশি ধুলো বেরোচ্ছে এখনও। তো ব্ল্যাঙ্কেটটা যদিও পরিষ্কার হয়েছে, কাঁথাটা মনে হচ্ছে যেন আরেকবার ধুলে ভালো হয়। তো এদিকে দেখো নেমে এসে ঘরগুলো আগে ঝাঁটিয়ে বার করে দিয়ে দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো টিউশন হচ্ছিলো, ওদের ছেড়ে দিয়েছে চলে গেছে, তারপরে আর কি এই কাজগুলো ওই জন্যে করছি। তো দিয়ে একটু মুছে দিচ্ছি। এই ঘরে যদিও কেউ বেশি আসেনি, অরিয়ন একটু সাইকেলটা নিয়ে খালি চালায় আর কি। তো দাদু ঠাকুমা নেই বলে আর বেশি আসেও নি এই ঘরটাকে, তো ওই ঘরেই থাকে, তো একাই খেলা করে আর কি। তো এই দাদু ঠাকুমা থাকলে হয়তো এই ঘরে বেশিরভাগটাই ও থাকে। তো স্কুলে চলে গেছে, আর এখন পুরো ফাঁকা, মেয়েরাও চলে গেছে টিউশন। তো ওদেরও ঘরগুলো পরিষ্কার করে দিয়ে আর পুছে দিচ্ছি। তো পুছে নিয়ে তারপরে এক্কেবারে চলে যাব বাসনগুলো ধুতে। তো বাসন ধুতে চলে এসেছি। তো অনেক বাসন, সে রাত থেকেই বাসনপত্র রয়েছে, তো ভাবলাম কি বাসনগুলো থাক, পরে ধুবো। ওই যে উঠোনটা লাতা দেওয়াটাই বেশি আর কি, রোদ্দুর উঠে গেলে আর সেই রোদের মধ্যে লাতা দিতে কষ্ট হবে, আর এখন তো গরমের দিন মানে ঘেমে নিয়ে একসা, তা সকালবেলা অত ভারী কাজটা আর কি সকাল সকাল করে নেওয়াটাই ভালো। তো এদিকে অরিয়নের বাপি বাজার গেছিলো, তো বাজার থেকে এসেছে, তো আমাকে কিছু জিজ্ঞাসা করছিলো, সেটাই আর কি বলছিলুম। তো এদিকে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর উনানের মধ্যে হাঁড়িটা দিয়ে দিয়েছি জল, এবারে আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে একটু খাবার জলও শেষ হয়ে গেছে, তো ওইটাও আর কি ধরবো, ধরে বাসনগুলো যে যার জায়গায় করে দিই। ব্যাস দেখো যে যার জায়গায় করে দিয়েছি, বড় বাসনগুলো জল ঝরতে রেখে দিয়েছি, আর এদিকে এই ছোটো ছোটোগুলো একটু ঝেড়ে ঝেড়ে তুলে দিয়েছি। তো এক জায়গায় অনেকগুলো হয়ে গেলে কী হয়, পরে আবার নিতে অসুবিধা হয়। তো এদিকে দেখো খাবার জলটা ছেড়েছি, একটুখানি জলটা আগে ধরে নিই, দুয়ারটা রোদ এসেছে, জলটা একটু ছড়িয়ে না রাখলে আবার গরম হয়ে যায়। তো এদিকে দেখো আজকে করবো ডিমের ঝোল আর উচ্ছে ভাজা, আর হচ্ছে চাটনি আছে আগের দিনে একটুখানি, তাই এইটুকু দিয়েই খাওয়া হবে। মা বাবা নেই তাই সবজির তরকারি সেরমভাবে আর কি করছি নি, ছেলেগুলো তো এমনিতেই কোনো সবজি খেতেই পছন্দ করেনি। তো আজকে আর এমনিও ভালো লাগেনি, অনেকটা কাজ করেছি, ওই দুয়োর এই দুয়োর মুছা, অনেকটা কাজ করে আলা লাগছিল, তাই জন্য আর সেরকম কিছু করিনি। ডিম খেতে ওরা এমনিতেই পছন্দ করে, তো ডিম দিয়ে আলু দিয়ে একটা কষা তরকারি করব, ঝোল না কষা কষা তরকারি করব। তো এইদিকে দেখো এই যে বসে বসে জাল ঠেলতে হবে, তো উনান ধরিয়ে দিয়েছি, আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে এই যে ভাত হয়ে গেলে পরে ডিমের তরকারিটা করে নেব। তো আলুগুলো আর কি একটু সেদ্ধ, মানে ডিমের ঝোল কষিয়ে বসালে যে আলুটা টপ করে সেদ্ধ হয়, তার থেকে না সেদ্ধ করে করলে একটু ভালোই হয়। তো দেখো ডিমটা ভেজে নিয়েছি, এদিকে আগে উচ্ছে ভাজাগুলো করে নিয়েছি, তারপরে দেখো ডিমটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, আর ঝোলটা বসিয়ে দেবো। তো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, তারপরে জিরে আদা বাটাটা দিয়ে দিচ্ছি।
তো দেওয়া হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করে আর জলটা ইয়ে করে দিয়েছি, রেখে দিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করেছি, ওটাও দিয়ে দেবো, জলটাও দিয়ে দেবো। দেখো গরম জলে দিয়ে দিচ্ছি। ব্যাস এটুকুই ঝোল হবে নি, এটা একটু আরেকটু গাঢ় গাঢ় করে দেবো, দিয়ে ডিমটা ছেড়ে দেবো। ব্যাস তাহলেই হয়ে যাবে। একটুক্ষণ ফুটুক, মশলাটা ভালো করে যেহেতু কষিয়েছি আর কোনো ব্যাপার না। তো হয়ে গেছে। তারপরে দেখো একেবারে রান্না হয়ে যাবার পর স্নান করে আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তো মেয়ে আগে খাবে সবার প্রথমে, কেননা ওর স্নান হয়ে গেছে আর বাকিদের এখন হয়নি। তো খেয়ে দিয়ে চলে যাবে। আর অরিয়ন কি দুষ্টুমি করে বলো তো, সবার আগে ও কেন খেতে চায়, অরিয়ন বসবে, বসে ওই থু থা করবে খাবার পাশে, আর তত রেগে যাবে। আর এদিকে দেখো বিকেলবেলা চলে এসেছি। কি বলো তো, এই ব্ল্যাঙ্কেটগুলো তো শুকিয়ে গেছে, এগুলো এবার তোলার পালা। আর কাঁথাটা তো মিলে শোয়া হয়, ওটা তুলবো নি। আর ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেবো কি, ওটা শীতে শুধু লাগে। তো নিয়ে যেয়ে আজকে একেবারে ও চিকচিকি আছে, চিকচিকির মধ্যে ভরে আর নিয়ে চলে যাব। তো যত নাড়া দিচ্ছি মনে হচ্ছে যেন ধুলো বের হচ্ছে। তো সেটাই আর কি কেমন লাগছে। তো ছাদ থেকে নিয়ে গিয়ে চলো একেবারে চলে গেছি মাটির ঘরে। তো ওই বড় পাড়া একটা বাক্স আছে না, কিনেছি ওটা, জানো তো, ওটা তোমাদের দেখানো হয়নি। তো ওই বাক্সর মধ্যে সমস্ত লেপগুলো ভরে রাখি। তো ওই দেখো এই ব্ল্যাঙ্কেটের চিকচিকিটা ছিল, তো ওই চিকচিকিটার মধ্যে কুড়িয়ে দিচ্ছি। কুড়িয়ে আর অরিয়ন আমাকে হেল্প করতে এসেছে, যেহেতু মা যেখানে ও সেখানেই থাকবে ঘরে থাকলে। কী করছি না করছি ওই শুধু একটুখানি মানে শব্দ ঘুরতে ফিরতে মা কথা, ব্যাস এইটুকুই। আর এখন জানো তো আমাদের গ্রামে একটা মেলা বসেছে। তো ঠাকুরের মানে ঠাকুর কীর্তন হচ্ছে। তো সেখানে একটুখানি ওই মেলা মতো আর কি, বাজারের মধ্যে। তো সেখানে মা হয়তো ঘরে থাকলে যাওয়া হতো, কারণ যেতে গেলে দুই তিনজনকে নিয়ে যেতে হবে, আর বাড়ি ফাঁকা করে তো আর যাওয়া যায়নি। তো সেটাই আর কি। আর এই দেখো এই কাপড়টা কী বলো তো, আমি স্নান করেছি যখন, তখন নাকি ভুল করে তাড়াতে ঝুলিয়েই রেখে দিয়ে চলে গেছি। তো বিকালে ওই যখন কাঁথাগুলো তুলতে এসেছি তখন মনে পড়লো। আর এদিকে দেখো মেলা দেখতে যেতে পারা যায়নি বলে, মানে ছেলেদেরকে নিয়ে যেতে পারিনি। আর বাজারে কিছু জিনিস খাওয়ার থেকে বললুম যে ঘরে আমি রোল বানিয়ে দিচ্ছি, তোরা খা। তো এই দেখো ডিমের পেটি এনেছিলো কটা, পেটির মধ্যে ডিমগুলো ঠকাঠকিতে একটুখানি ভাঙা ভাঙা হয়ে গেছে, তো সেগুলো দিয়েই রোল বানাচ্ছি। তো এই যে নিয়ে এসেছি কিষান জ্যাম আর শসা পেঁয়াজ কেটেছি। আর এদিকে দেখো রোলগুলোকে বানিয়ে বানিয়ে দিচ্ছি আর মেয়ে সাজিয়ে নিচ্ছে। তো এর মধ্যে দেওয়া হচ্ছে এই যে শসা পেঁয়াজকে ছোটো ছোটো সরু সরু করে কেটেছি, তো তার মধ্যে দিচ্ছি। আর এদিকে দেখো আমি বানাচ্ছি, ঠিক আছে, একটা করে বানিয়ে বানিয়ে দিচ্ছি। আর ও হচ্ছে যে একটুখানি ওই কাগজে করে মুড়িয়ে দিচ্ছি। ওদিকে অরিয়ানকে তো দেওয়া হয়ে গেছে, ও একটু টেস্ট করেছে, ওর ভালোই লাগছে। আর এই যে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। আর কি বলো তো, বাজারের ওই নোংরা পোড়া তেলটা দিয়ে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা অতটা টেস্টি না হলেও ভালোই লাগে। তো আমার তো বেশ ভালোই লাগে। তো একটা করে সবারই বানিয়েছিলাম। তো দেখো এদিকে দেওয়া হচ্ছে, এই যে এক এক করে বানানো হচ্ছে। তো অরিয়ন আর কি একটা খেয়ে নিয়েছে, বলছে আর একটা খাবো। তো দেখো সবগুলো বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি। এই যে দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। তো কেমন দেখতে হয়েছে বলো কমেন্ট করে, ঠিক আছে। আর তারপরে দেখো মেয়েরা আবার কিন্তু এটা খাওয়ার পর আবার মেলা দেখতে গিয়েছিল ওরা। তো যে আবার ঝিলিপি এনেছিল আর অরিয়নের জন্য একটা বেলুন এনেছিল। তো সেগুলোই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো ঝিলপি এনেছিল। তো ঝিলপিটা এই যে অরিয়নের জন্য বিশেষ করে, তো অরিয়ন ঝিলপি খাবে। রোল খেয়ে হয়নি, কী বলতো, এইটা খেয়ে আর রাতে কেউ ভাত খায়নি। দুটো একটা ঝিলপি আর রোল খেয়ে রয়ে গেছিলো সবাই। আর এই দেখো দিদিরা এনে দিয়েছে। চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করিনি। তো কেমন হয়েছে বলো, প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।